আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের অনেকেই জানা গল্পটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু and the old women। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বৃদ্ধ মহিলা গল্প। Hazrat Umar radiallahu ta'ala anhu was the second Caliph of Islam. He wished to see the condition of his people in disgrace. One evening, he was roaming about in the street of Medina. Then he suddenly heard a crying sound coming out from a cottage. At a short distance, he went near the cottage and heard a woman's voice. "Wait a bit, food will be ready soon." Then children stopped crying. Hazrat Umar radiallahu ta'ala anhu realized that there was no food in the pot to cook. He met the old women and said, "Why do you not let the Caliph know about your poverty?" The women replied, "The Caliph must know the suffering of his people. It is not my duty to go to him to report my poor condition." Hazrat Umar radiallahu ta'ala felt shame. Tears rolled down his cheek. Then he left the plate and after a few hours came back with sacks full of flour upon his back. The lady was startled when he learnt that this was the Caliph of Islamic world. She raised her hand to the sky and prayed to Allah for his long life for such good service. তো এই ছিল ইংরেজি প্যাসেজ। তাহলে এই ইংরেজি প্যাসেজ থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, যে মেসেজটা আমি এখানে হাইলাইট করছি, আমরা সকলে জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি প্রতিদিন এই সন্ধ্যা যখন হয়ে যেত তিনি প্রজাদের খোঁজখবর নিতে বের হতেন। One evening was roaming about in the street of Medina. তো একদিন তিনি সন্ধ্যাবেলায় মদিনার অলিগলিতে ঘুরতে লাগলেন, খোঁজখবর নিতে লাগলেন তার কে কোন অবস্থায় রয়েছে। So then he suddenly heard a crying sound coming out from a cottage. তো হঠাৎ করে তিনি একটি কান্নার শব্দ শুনতে পেলেন। আউট ফ্রম এ কটেজ, যেটা একটি কুঁড়েঘর থেকে আসতেছিল। এট এ শর্ট ডিস্টেন্স, আর এটা বেশি দূরে ছিল না, অল্প কিছু দূর থেকেই আওয়াজটা আসতেছিল। হি ওয়েন্ট নিয়ার দ্য কটেজ, তিনি ওই কুঁড়েঘরের নিকটে গেলেন, পাশে গেলেন। অ্যান্ড হার্ট এ উইমেন্স ভয়েস, একটি বৃদ্ধ মহিলার শব্দ শুনতে পেলেন। তিনি বলতে লাগলেন, ওয়েট এ বিট, কিছুক্ষণ অপেক্ষা করো। ফুড উইল বি রেডি সুন, যে অতি শীঘ্রই খাবার তৈরি হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করো। দ্য চিলড্রেন দেন স্টপড ক্রাইং, তো এই কথা শুনে শিশুদের কান্না থেমে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রিয়ালাইজ, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে there was no food in the pot to cook, ওই পাত্রে রান্না করার কোনো খাবার ছিল না। He met the old women and said,
তিনি ওই বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, Why do you not let the Caliph know about your poverty? কেন তুমি তোমার দারিদ্রতা সম্পর্কে খলিফাকে জানালে না? কেন দেরি করলে? The women replied, বৃদ্ধ মহিলা উত্তর দিল, The Caliph must know the suffering of the people. তো প্রজাদের দরিদ্রতা, ভোগান্তি, কষ্ট, দুঃখ, দুর্দশা সম্পর্কে জানা এটা তো একজন খলিফার কাজ, খলিফার দায়িত্ব। ইট ইজ নট মাই ডিউটি, এটা আমার দায়িত্ব নয়। গো টু হিম টু রিপোর্ট মাই পোর কন্ডিশন, যে আমি তার কাছে যে আমার দারিদ্রতা সম্পর্কে জানাবো, এটা আমার দায়িত্ব নয়। এটা কে বলতেছেন? না, বৃদ্ধ মহিলা কথা বলতেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল্ড শেম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুব লজ্জিত হলেন এবং লজ্জা অনুভব করলেন। টিয়ার্স রোলড ডাউন হিজ চিক, এবং ফলে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হি লিফট দ্য প্লেট, তিনি সাথে সাথে ওই স্থান ত্যাগ করলেন। And after a few hours came back, ঘন্টার পরে তিনি come back with sack full of flour upon his back, নিজের কাঁধে করে নিজে বস্তা ভর্তি আটা নিয়ে উপস্থিত হয়েছে, আটা নিয়ে এসেছেন। When he learned, তো এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা নিয়ে আসলেন এবং সে আটা বৃদ্ধ মহিলার কাছে পৌঁছে দিলেন। এবং যখন বৃদ্ধ মহিলা জানতে পারলেন তিনি হলেন বিশ্বের খলিফা, তখন তিনি আল্লাহ তাআলার কাছে হাত উঠালেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। এই গল্প থেকে আমরা যে বিষয়টা, যে মেসেজটা আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো যে বৃদ্ধ মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলাকে বললেন যে কেন তুমি আমাকে তোমার দারিদ্রতা সম্পর্কে জানালে না, কেন দেরি করলে, তখন বৃদ্ধ মহিলা উত্তর দিল, এটা আমার দায়িত্ব নয়, এটা তো একজন যিনি খলিফা প্রতিনিধি থাকবেন, এটা তো তিনারই দায়িত্ব যে আমার প্রজাদের মধ্যে কেউ কষ্টে আছে কিনা, কেউ মুসিবত আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, এটা যাচাই করা। আমার তো দায়িত্ব না যে তার কাছে যে আমার দারিদ্রতা সম্পর্কে জানানো। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল ইসলামী খলিফাদের অনেক। দর্শকবৃন্দ, আজকে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে তাকান, আমরা যাদেরকে নেতৃস্থানীয় স্থানে বসাচ্ছি তাদের আখলাক আর সাহাবা ইকরামদের আখলাক আকাশ পাতাল ব্যবধান। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের দিকে আমরা শান্তি পেতে চাই। আমাদের দেশ সমাজ যদি শান্তি শৃঙ্খলা রাখতে চাই, তাহলে শরিয়ার বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমাদের উচিত হবে আল্লাহ তাআলার শরিয়াকে কায়েম করা, আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরা এবং মানুষের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সোনালী ইতিহাসগুলো মানুষের সম্মুখে তুলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য কবুল করুন।